প্রতি ওয়াক্ত ফরজ নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13টি দোয়া ও আমল সব সময় করতেন। প্রিয় দর্শক, এই পবিত্র শুক্রবার দিনে, পবিত্র জুমার দিনে যদি আমরা এই 13টি আমল ও দোয়া করতে পারি, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে যা চাইব আল্লাহ আমাদেরকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন শুক্রবার আমরা ফরজ নামাজের পর এই 13টি আমল ও দোয়া অবশ্যই করব ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তিগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস ও আবু দাউদ শরীফের হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজের সালাম ফেরাতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আর 1 বার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, যে ব্যক্তি নবীজির সুন্নতি আমল করবে, অর্থাৎ নবীকে আমলের মাধ্যমে অনুকরণ করবে, আল্লাহ তাকে অনেক মর্যাদা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার যেই উম্মত আমার একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই আমল অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা, এবং তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই বাক্য কোনো একদিন 100 বার বলবে, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও যদি কোনো ব্যক্তি এই বাক্যটি 100 বার বলতে পারে, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো ধনী হওয়ার দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এমন কয়েকটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেন যেই দোয়া পাঠ করলে আমরা ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা বলিও, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া আলা মুতিয়া লিমা মানাতা আলা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। প্রিয় দর্শক,
স্ক্রিনের মধ্যে আমি লিখে দেব, আপনি সেইখান থেকে শিখে নেবেন। এর অর্থ, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য এই পৃথিবীর কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। প্রিয় বন্ধু, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে কি স্বীকার করলেন? আপনি স্বীকার করলেন, আমি এই যে দুনিয়াতে অনেক টাকার মালিক, এই টাকা দিয়ে আমি পরকালের আযাব থেকে রক্ষা পেতে পারবো না। প্রিয় দর্শক, পরকালের জিন্দেগিতে টাকা পয়সার কোনো দাম নেই, শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতেই টাকা পয়সার দাম আছে। পরকালের জিন্দেগিতে টাকা পয়সার কোনো মূল্য নেই। এই দুনিয়াতে যত কোটি 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 টাকার মালিক থাকুক না কেন, মৃত্যুর সময় তারা এই টাকা দিয়ে কোনো কাজে আসে না তাদের জীবনে। এবং যখন তারা কবরের জিন্দেগিতে চলে যায়, তখন তারা এই টাকা সাথেও নিয়ে যাইতে পারে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের উম্মতদেরকে এই দামি দোয়াটি শিখিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি নেই। মুসলিম শরীফের হাদিস। নবীজির সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আমলের জন্য অনেক 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 বেশি পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোন সেই আমল, যে আমল করলে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে পারব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই জান্নাত এমন সুখময় জান্নাত যে নবীজি বলেন, সেই জান্নাতে কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না, শুধু থাকবে সুখ আর সুখ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিও। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই প্রিয় দর্শক, যদি মহান মালিকের সেই জান্নাতে যেতে চান, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর সাথে সাথেই আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আমরা শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এবং অবশ্যই স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, আপনারা সেইখান থেকে ইনশাআল্লাহ শিখে নেবেন। তারপরের যেই আমলের কথা বলবো, ষষ্ঠ নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সত্য কথা বলো, কারণ সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মিথ্যা কথা বলি, আবার চুরিও করি, ডাকাতি করি, যাবতীয় যা গুনাহের কাজ আছে সব কিছু আমি করি, আবার মদও পান করি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি এই গুনাহগুলোকে ছাড়তে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আজকের পর থেকে তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দিবে। ওই ব্যক্তি বলল, নবী তো আমাকে শুধু বলেছে মিথ্যা কথা বলা বন্ধ করতে, আমাকে তো নবী অন্যান্য গুনাহের কাজ করতে বন্ধ করতে বলে নাই, আমি অন্যান্য গুনাহের কাজ করব। ওই ব্যক্তি চুরি করতে গেল। এখন সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি এখন চুরির গুনাহের কাজ করি, পরবর্তী সময়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে, ও আমার সাহাবী, তুমি কি চুরি করেছ? আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে তো নবীজির কথাকে আমি বরখেলাফ করব। ওই ব্যক্তি মদ পান করতে গেল। তখনও সে এটাই ভাবতে লাগলো, হায় রে, যদি আমি মদ্যপান করি, পরবর্তী সময়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে, ও সাহাবী, তুমি কি মদ পান করেছ? তখন যদি আমি বলি, না, আমি মদ পান করি নাই, তখন তো মিথ্যা কথা বলা হয়ে যাবে। না, আমি তো দেখছি কোনো গুনাহের কাজই করতে পারতেছি না। ওই ব্যক্তি তারপর থেকে সকল পাপের কাজগুলো ছেড়ে দিল। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা হলো সকল পাপের মূল। তাই মিথ্যা কথা বলা বন্ধ করে দিতে হবে। নবীজি বলেন, তোমরা সত্য কথা বলো, কারণ সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, আমি আবার বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা, তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই আমলটি অবশ্যই করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বলল, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যে আমল যদি তোমরা একবার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 10 বার কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ইয়াসিন একবার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। প্রিয় দর্শক, সূরাতুল ইয়াসিন, এই সূরার অনেক বেশি দাম, অনেক মর্যাদা। জান্নাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব জান্নাতবাসীদেরকে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন। নবীজি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বললেন, ও জিব্রাইল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতের মধ্যে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, সে যখন দুনিয়ায় জীবিত ছিল, দুনিয়ায় জীবিত থাকাকালীন সময়ে সে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন রাস্তা দিয়ে হাঁটার সময় সে রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। রব্বুল আলামিনের তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া। আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে তাকে এই ছোট্ট আমলের কারণে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। নবম নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখনই সুযোগ পাবে আজান দিও। শোনো, আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সওয়াব, কত ফজিলত নিহিত রয়েছে, তাহলে তারা এই আজান দেওয়ার জন্য দুনিয়ায় লটারির ব্যবস্থা করত। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। হাশরের মাঠে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখে দেখে ঈর্ষা করতে থাকবে, ইস, আমিও যদি দুনিয়াতে আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকতাম, তাহলে আমিও তো এমন সওয়াবের ভাগীদার হতে পারতাম। নবীজি বলেন, যে ব্যক্তি আজান দিবে ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওই আওয়াজ যত পাকপাকালি গাছগাছালি যারাই শুনুক না কেন, সবাই তার জন্য প্রাণ ভরে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, যখনই সুযোগ পাইব আজান দিব ইনশাল্লাহ। দশম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, যে কোনো একটি ইস্তিগফার পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন, রব্বি গিফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তার সব পেরেশানি দূর করে দিবেন। গায়বীভাবে তাকে রিজিক দান করবেন। রব্বুল আলামিন তাকে নেককার স্ত্রী ও নেককার সুসন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফার অবশ্যই পাঠ করব। 11 নম্বর আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিহ্বা, দুই ডানের মধ্যবর্তী জিনিস লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। প্রিয় দর্শক, 12 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত। সর্বশেষ নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, 10টা গুনাহ ক্ষমা হয়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার, 10টা রহমত দান করবেন। 3য় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন।